নিজের দেহ এমনিতে কেউ বিলিয়ে দেয় না, তার পেছনের কারণ কয়জনে বা জানতে চায়। ডাক্তার, আমার ভাইয়ের অপারেশনের এতগুলো টাকা কে দিল? আমি তো এত টাকা জমা দেইনি। ডাক্তার বলল, একজন এসে সব টাকা জমা দিল আর অপারেশন করাতে বলেছে। আমাদের তো ভাই পরিচয় দিলেন, তাই অপারেশন করালাম। তবে তাড়াতাড়ি অপারেশন করাতে আপনার ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবে। লিজা বেশ বিচলিত হয়ে বলল, কে সে লোক? আপনার কাছে কি কোনো নাম্বার আছে? ডাক্তার বলল, আমি তো এত কিছু নেইনি, কারণ ভাই বলেছে। তাছাড়া এই যুগে এসে 3 লক্ষ টাকা দিয়ে কে কাকে চিকিৎসা করাবে? তাই আমি এত কিছু না ভেবে অপারেশন করিয়ে ফেলেছি। আপনি চাইলে আপনার ভাইকে নিয়ে যেতে পারেন। লিজা ডাক্তারের হাতটি ধরে বলল, ধন্যবাদ ডাক্তার, তবে উনি যদি আসেন প্লিজ নাম্বারটা রাখবেন। আমি সেই মানুষটাকে নিজের চোখে দেখতে চাই, আমার ভাইয়ের নতুন জীবনের জন্য পায়ে ধরে সালাম করতে চাই। ডাক্তার বলল, উনি শুধু এটা বলে গেছেন সবকিছুর জন্য দুঃখিত, আপনার সাথে নাকি দেখা হবে। লিজার কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। এদিকে রাজু তার অফিসে বসে বসে ভাবছে, এত বড় ভুল কিভাবে করলাম? আমার আগে খবর নেওয়া উচিত ছিল। একটা মেয়ের সাথে এত বড় অন্যায় না করলেও পারতাম। ইস, যদি কালকে আপনার যদি হয়ে যায় আমাকে যেতে দিন, আমি আর পারছি না। রাজু বলল, চুপ করো, আমি টাকাগুলোকে এমনি দেব? তোমার থেকে সময় নিয়েছি 3 ঘন্টা এসবের জন্য, আরো সময় বাকি আছে, এতক্ষণ আমি আমার মতো ভোগ করব। এই বলে লিজার উপর জাপটে পড়ে রাজু। লিজা সইতে না পেরে কান্না করে যাচ্ছে, তবুও সহ্য করতে হচ্ছে, কারণ টাকার কাছে সে বিক্রি হয়ে গেছে। মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করছে শুধুমাত্র টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারেনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সবকিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হবে। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে উঠে গিয়ে রাজুকে বলল, প্লিজ, এখন আপনার দেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আমাকে যেতে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। রাজু বলল, আর 10 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দেব। লিজা বলল, না প্লিজ, আমার ছোট ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাই বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক, প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। রাজু পকেট থেকে টাকা বের করে লিজার হাতে দিয়ে বলল, এই নাও তোমার টাকা। লিজা টাকাগুলো নিয়ে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। লিজা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে রাজু সবকিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে বিপদে উপকার করার জন্য। বের হতে যাবে, তখনই রাজু বলল, এই যে শুনেন। লিজা দাঁড়িয়ে যায় আর বলে, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইটাকে বাঁচাতে পারবো না। রাজু বলল, এত রাতে একা? আপনি এত সুন্দর একটা মেয়ে, একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলে কি আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবো। লিজা বলল, থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু লিজার মনে ঠিকই ভয় কাজ করছে। বলা তো যায় না, এত রাতের বেলায় কোথাও কখনো বের হয়নি, তাই বাজে ছেলেদের খপ্পরে কোনোদিনও পড়েনি। আজকে যদি পড়ে আর তার ইজ্জতের সাথে সাথে যদি তার টাকাটাও নিয়ে নেয়, তাহলে এই টাকাটাও দিতে পারবে না বাড়িতে। রাজু আবার বলল, আরে বুঝছেন না কেন, এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম, যদি ইচ্ছে হয় আসেন, নয়তো চলে যেতে পারেন। লিজা বলল, আচ্ছা সমস্যা নেই, চলেন। বের হয়ে দরজার সামনে আসেন। রাজু জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ের কি হয়েছে আর কেন এত কষ্ট করছেন? লিজা করুণ দৃষ্টিতে বলল, লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। সে আমার একমাত্র ছোট ভাই, তাই টাকার খুব বেশি দরকার। রাজু বলল, মাত্র 10,000 টাকায় অপারেশন করাবেন কিভাবে? এতে তো কিছুই হবে না। লিজা বলল, মায়ের কিছু স্বর্ণ আর জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকা কম ছিল, কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের ধার পরিশোধ করে দেবে। আমি এত করে সবাইকে বললাম আমি জব করে আপনাদের টাকা 1 মাসের ভেতর দিয়ে দেব, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে এই নোংরা পথে পা বাড়াতে হলো। রাজু কথা শুনে ভাবছে, ছি, আমি এটা কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটাবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকম ভাবে ছুঁয়ে দেখিনি। লিজাকে কাঁদতে দেখে রাজু বলল, প্লিজ কান্না করবেন না, আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে আর আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ। লিজা বলল, কেরানীহাট আশরেফা হাসপাতাল। ভাইয়ের নাম মাহিম। কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন কেন? রাজু বলল, না এমনি। আপনি আসেন তাহলে, আমি আপনাকে নামিয়ে দিয়ে জরুরি কাজে যাব। এই বলে দুজনে বের হয়ে যায়। রাজু ভাবনা থেকে ফিরে আসে আর মোবাইলটি হাতে নিয়ে হাসপাতাল থেকে নেওয়া লিজার নাম্বারে কল দেয়। লিজা কলটি রিসিভ করতে বলল, আপনার ভাই কি সুস্থ আছেন? কোনো সমস্যা হয়নি তো? লিজা অবাক হয়ে বলল, কে আপনি?
আর আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? আমার নাম্বার কই পেয়েছেন? রাজু বলল, এসব কিছু না জানলে হয় না, আমার পরিচয়টা না হয় গোপন থাকুক। লিজা তখনই বলল, বুঝতে পেরেছি, আপনি সে লোক যে আমার ভাইয়ের অপারেশনের টাকা দিয়ে দিয়েছিলেন। আপনি কোথায় বলেন প্লিজ, আমি আপনাকে একটু দেখতে চাই, না হলে আমি মরেও শান্তি পাবো না। রাজু তখনই বলল, এরকম করে বলবেন না, আপনি এভাবে বললে আমার কষ্ট হয়। আর যদি আপনি আমাকে দেখতে চান তাহলে কেরানীহাট আলাক্সা রেস্টুরেন্টে চলে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই বলে কলটি রেখে দেয়। লিজা তড়িঘড়ি করে বের হয়ে যায়। লিজা রেস্টুরেন্টে ঢুকে দেখে কেবিনে একটা লোক বসা। সে পাশে গিয়ে বসতেই, আপনি আপনি এখানে কেন? রাজু বলল, কেন? আপনি তো আমাকে দেখতে চেয়েছেন, আর আপনি না চাইলে আমি চলে যেতে পারি। লিজা বলল, না না, আপনি তাহলে সে যে আমার ভাইয়ের অপারেশনের সব টাকা দিয়েছেন, সেজন্য সেদিন বারবার ঠিকানা জিজ্ঞেস করছিলেন। আপনি এতগুলো টাকা কেন দিলেন? রাজু বলল, অপরাধ করেছি তাই। আমি না জেনে যাচাই না করে একটা অসহায় মেয়ের দুর্বলতার সুযোগ নিয়েছি, সেটা কি বড় অপরাধ নয়? তাই নিজের অপরাধকে একটু হালকা করতে এরকম একটা ভালো কাজ করলাম, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। লিজা বলল, এসব কি বলছেন? আপনি আমার জীবনের সবচাইতে সম্মানের উচ্চ স্তরে, আপনার এই ঋণ কোনোদিনও শেষ করতে পারবো না। রাজু বলল, শেষ করতে চান? তাহলে চলুন, আমাকে বিয়ে করবেন। লিজা অবাক হয়ে বলল, মানে? রাজু বলল, মানে আমি আপনার লাইফ পার্টনার হতে চাই, আমার এই অগোছালো জীবনটাকে একটু আপনার তরে সাজাতে চাই। লিজা বলল, আপনি কই আর আমি কই? যা বলছেন ভেবে বলছেন তো? রাজু বলল, একদম, এখন চলুন কাজী অফিসে যাই। এই বলে উঠতে চাইতে হোটেল বয় এসে বলল, সব তো ঠিক আছে, বিয়ে তো আর আমরা খেতে পারবো না, কিন্তু এখানে কিছু না খেয়ে গেলে যে বড় লস হয়ে যাবে। কি কি খাবেন অর্ডার দিয়ে ফেলেন। কথা শুনে দুজনেই হেসে ওঠে। আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু মানুষ উপরে দেখতে যেমন, ভিতরে তার উল্টো। তাই কাউকে না জেনে বিচার করবেন না, বিপদে মানুষের পাশে দাঁড়ান, সুন্দর সমাজ গড়ুন। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।